আমি হচ্ছি কণিকা। আমার একজন মনের মানুষের প্রয়োজন। তাই আমি চলে আসছি একটা মনের মানুষ খোঁজার জন্য। আমি আমার বান্ধবীদের কাছে শুনছি অনলাইনে নাকি মনের মানুষ পাওয়া যায়। তাই আমি মনের মানুষ খোঁজার জন্য আসছি। আচ্ছা, আমি গার্মেন্টসে চাকরি করি। তো ফ্যামিলি আমার দেখতে হয়। তো আমার সবকিছু জানার পরে এমন কেউ কি আছো যে আমাকে বিয়ে করতে চাও, আমাকে নিয়ে সংসার করতে চাও, আমার সাথে সময় কাটাতে চাও এবং ঘুরতে যেতে চাও? যদি থাকো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আর হ্যাঁ, এর মাঝেও একটা কথা আছে। তোমরা অনেকেই বলো যে আমার ফোন নাম্বার পাও নাই, তোমার সাথে যোগাযোগ কিভাবে করব। প্রায় আমি এরকম ধরনের কমেন্ট গুলা পড়ি। আসলে তোমরা আমার নাম্বার পাবে কি করে? তোমরা তো এই ফেসটিকে ফলো করো নাই। তো তোমরা দেরি না করে এই ফেসটি আগে ফলো করবা। হ্যাঁ, তবে যদি বিয়ে করতে চাও, আমার বিষয়ে তোমার জানার প্রয়োজন আছে। তো আমার বাবা আছে ফ্যামিলিতে, আমার মা আছে, আমার 3টা বোন আছে, একটা ছোট ভাই আছে। তো আমার বাবা যখন ছোট্টবেলা থেকে আমাকে, মনে করো, মানুষের বাড়িতে কাজ কামলা দিয়ে কাজ কাম করে এই পর্যন্ত অনেক বড় করছে। কিন্তু আমার বাবা এখন সমর্থন নেই যে পুরাটা ফ্যামিলি চালাইবো। কিন্তু আমার বাবার উপরে অনেক জুলুম হয়ে গেছে এই ফ্যামিলিটা চালানো। তাই আমি গার্মেন্টস করছি, গার্মেন্টস করে এ পর্যন্ত আমার ফ্যামিলিটা চালাইছি। চালানোর পরে এখন মানুষে নানান ধরনের কথাবার্তা বলে যে তুই একটা মেয়ে মানুষ, তুই মেয়ের কুলে জন্ম নিছস, তোর তো বিয়ে করতেই হবে, তুই বিয়ে কর। কিন্তু আমি বিয়ে করতে চাই না এবং চাচ্ছিলাম না, কারণ ওই যে আমার বাবা মার কথা চিন্তা করে আমি চিন্তা করছি এখন যদি আমি বিয়ে বসি তাহলে আমার বাবা মাকে কে দেখবে, আমার ছোট ছোট ভাই বোনকে কে খাওয়াবে, কে মুখে দুমুঠো 2টা ভাত তুলে দিবে। এইসব কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিচ্ছি। আমার নিজের সুখ আমি মানে খুঁজি নাই। আর এখন মানুষের কথা, তিতা কথা শুনতে শুনতে আর এখন ভালো লাগে না। তাই আমি ইচ্ছাগত ভাবে আমি অনলাইনে চলে আসছি একটা মনের মানুষ খোঁজার জন্য। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি ঘটকের মাধ্যমে যাই না কেন। ঘটকের মাধ্যমে যাই না এটার জন্যই যে ঘটকরে আজকে খবর দাও, 2 দিন পরে আসবে, মেয়ে দেখাও, ছেলে দেখাও, এই দাও সেই দাও, এগুলো নানান ঝামেলা, অনেক দেরি হয়ে যাবে। তা আমি চাচ্ছি 1 সপ্তাহের ভিতরে বিয়ে করে ফেলবো। আমি, হ্যাঁ, মানুষকে বলছি যে আমি বিয়ে বসে দেখিয়ে দিব। আমার মনে একটা জিদ যে আমি 1 সপ্তাহের ভিতরে বিয়ে বসবো। বিয়ের জন্য যেহেতু আমি এত কথা শুনতেছি, তাহলে বিয়ে করে আমি দেখিয়ে দিব। তাই আমার ফ্যামিলিগত জানার পরে যদি তোমাদের কেউ ভালো লাগে বা আমাকে বিয়ে করতে চাও, আমার সাথে সংসার করতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করবা। আর যোগাযোগটা কিভাবে করবা আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে আমার এই ভিডিওটি দেখবা। দেখার পরে শেয়ার অপশনে ঢুকবা। শেয়ার অপশনে ক্লিক করলেই ওখানে দেখবা আমার হোয়াটসঅ্যাপ, আমার ইমো নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবা এবং সরাসরি কথা বলতে পারবা। আচ্ছা আপু, আমরা প্রতিবেদনের একেবারে শেষ পর্যায়ে। তো বিদায় নেওয়ার পর আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি জানতে চাচ্ছি হুম। আপনার মানে কিরকম ছেলে পছন্দ? আসলেও আমার একজন ভালো মনের মানুষ লাগবে, সে গরিব হোক, আমার কোনো রাজপুত্রের প্রয়োজন নেই। আমি চাচ্ছি যে ছোটখাটো ফ্যামিলি হলে চলবে। যে মানে ভালোভাবে চলাফেরা করে, নেশা পানি না করে, বা দেখা যাচ্ছে জুয়া না খেলে। আজকাল প্রতি বেশিরভাগ মাইয়েরাই এই নেশাগ্রস্ত ছেলেদের কাছে বিয়া বসে জীবনটা শেষ করে ফেলাইছে। ওরা না বুঝে সংসার, না বুঝে ঘরের বউ, না বুঝে ফ্যামিলি। ওরা শুধু
এই দেখবেন পেটে যদি ভাতও না থাকে, অথচ দেখবেন পোশাক পিন্দা রাস্তা দিয়ে এমন স্টাইলে ভাত নেয় হুম হুম যে না জানি সে কত রাজপুত্র। হুম কিন্তু জাগা মতে হাত দিয়া দেখেন, খবর নিয়ে দেখেন যে তার ভালো মতো শোয়ার মতো জায়গা পর্যন্ত নাই। তো এগুলো আমার নিজের চোখে দেখা। আমার এক বান্ধবী এরকম করছিল যে এক ছেলের সাথে ফোনে কথা বইলা সম্পর্ক করছে, মানে রং নাম্বারে সম্পর্ক হওয়ার পরে ১-১.৫ মাস কথা বলছে। আর যখন আমার বান্ধবীর বলতো যে চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব, যখন ঘুরতে যেত তখন এমন স্টাইল নিয়ে আসতো, আমার বান্ধবী মনে করছে না জানি কোন রাজপুত্র তার কপালে পড়ছে। আমি অনেক বুঝাইছি আমার বান্ধবীরে, কিন্তু আমার বান্ধবী বুঝে নাই, সে বিয়ে করে ফেলাইছে। তাই আমিও বিয়ে করতে চাইতেছি, ওরকম ভালো মনের মানুষ লাগবো।